ইফ ইউ গিভ মি এ বাইক, পেট্রোল, আমি বেরিয়ে যাব। অ্যান্ড অফকোর্স যদি সময় থাকে। ইউজ করছি DJI মাইক মিনি উইথ DJI অ্যাকশন 5 Pro। জবরদস্ত কম্বো। পুরো জার্নিটা কেমন লাগলো লেট মি নো ইন দিস কমেন্ট সেকশন। দিস ইজ মাই ককপিট। সামনে রয়েছে আমাদের GoPro Hero 10 অ্যান্ড রাইট নাও প্রপারলি রেকর্ড করছে। বোথ আর ডুইং 2.7K 60 FPS। ম্যাপ সেট করে নিয়েছি, বাট ম্যাপ অতটা দরকার হবে না কারণ রাস্তা মোটামুটি চিনি। বাট যেহেতু আমাদের কাছে সময় কম আছে, এই কারণে আমরা ম্যাপ ফলো করব। লেটস গো। দিস ইজ মাই ড্রিম সেট আপ। এই সেট আপ আমি বহু বছর আগে ভেবেছিলাম যে কবে আমি নিজে এই সেট আপে ভিডিও বানাতে পারবো। আই থিঙ্ক প্রপারলি দেখা যাচ্ছে। সামনে রয়েছে যাওয়ার আগে গেটটা বন্ধ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড রাইট নাও যে অডিওটা শুনতে পাচ্ছ সেটা হলো DJI মাইক মিনির। সুপার কোয়ালিটি। কালকে আমি টেস্ট করেছি, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জিরো কম্প্রোমাইজ কোয়ালিটি নিয়ে। অ্যান্ড অ্যাঙ্গেলও অলমোস্ট সেট আছে, ঠিকঠাক। চলো যাওয়া যাক। অফকোর্স ম্যাপে কিন্তু চিনার পার্ক ঘুরেই দেখাচ্ছে, বাট আমরা চিনার পার্ক ঘুরে যাব না। আই থিঙ্ক প্রপারলি টাইট আছে, না হলে আবার গন্ডগোল হয়ে যাবে রাস্তাঘাটে। অ্যান্ড উই আর হ্যাভিং ডুয়াল ক্যামেরা সেট আপ ফাইনালি এই চ্যানেলেও হচ্ছে ডুয়াল ক্যামেরা সেট আপ। লোকজনের অ্যাটেনশন বেশি পাওয়া যায় রাস্তায় বেরোলে, যে কি করছে রে ভাই, এটা সামনে আবার এটা কি। কেন ম্যাক্সিমাম লোকজন তো GoPro বোঝে না যে GoPro অ্যাকশন ক্যামেরা এসব যে হয়, এখনও কিন্তু প্রচলিত নয়। দিস ইজ দ্য নিউ ইনভেস্টমেন্ট। ম্যানিফেস্টেশন ফাইনালি ফুলফিল হলো। নভেম্বর 2025-এ বলেছিলাম আমি যে নতুন ক্যামেরা কিনবো 2 মাসের মধ্যে। ভেবেছিলাম যদি ওয়ার্ক করে ব্লগিং তবেই ইনভেস্ট করবো, আদারওয়াইজ নয়। মনে হলো ক্যামেরা ইনভেস্ট করা উচিত, অ্যান্ড করলাম। অ্যান্ড তোমরা দেখছো ফাইনালি ঘুরতে গেলে দারুণ শ্যুট হবে, দারুণ। নর্মালি তো GoProতে একটা ব্যাটারির একটা ব্যাপার থাকে, 20 মিনিট 25 মিনিট 4K-তে শ্যুট করা যায়, বাট DJI-তে ওরকম কোনো লিমিটেশন নেই। ইট ক্যান রেকর্ড আপ টু 4 আওয়ার্স। এই বাদিকে চলে গেলাম, ঠিক আছে, ডান দিকে গেলে VIP, বাদিকে চলে গেলাম দোলতলার দিক থেকে। DJI-এর যে ইন্টারলিঙ্ক ব্যবস্থা, হ্যাটস অফ। কালকে আমি মাইক কানেক্ট করে রেখেছিলাম, মানে প্রথম মাইক কানেক্ট করলাম ক্যামেরাতে। আজকে জাস্ট মাইকের ওই ঢাকনাটা ওপেন করলাম, ক্যামেরা অন করলাম, কানেক্ট হয়ে গেল। জাস্ট লাইক অ্যাপেল। যারা অ্যাপেলের ফোন ইউজ করেছো তারা জানো যে ফোনের সাথে ওয়াচ বা যে কোনো ধরনের অ্যাপেলের হেডফোন উইদাউট ব্লুটুথ, উইদাউট ওয়াইফাই কানেক্ট হয়ে যায়। থাকে নিজস্ব সিস্টেম, থাকে কিছু। তো সেটাই হচ্ছে বেসিক্যালি। দে আর ইমপ্রুভিং আ লট। মানে আমি যদি বলি 3 বছর আগের DJI আর এখনের DJI আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল। অ্যান্ড সব মোটো ব্লগারই ম্যাক্সিমাম GoPro ইউজার। কেন তখন DJI ছিলই না। DJI থাকলে নয় একটা ব্যাপার থাকে, হ্যাঁ ঠিক আছে রয়েছে DJI-তে ইনভেস্ট। এখন যেমন অপশান আছে যে ইফ ইউ হ্যাভ লাইক 45-50 বাজেট, ইউ ক্যান ইনভেস্ট অন GoPro 13 অ্যান্ড DJI 5 Pro। DJI 6 আমি নিইনি, তার অনেক কারণ আছে। দেখো প্ল্যান ছিল না ঠিকই, বাট ক্যামেরার প্রতি ন্যাক বা গ্যাডজেটসের প্রতি ভালোবাসা সেগুলো তো থাকে। তো সেই বেসিসেই 3-4 দিন ধরে দেখছিলাম যে DJI 6-এর কী অবস্থা, বা ওদের যে নতুন লেন্স বের করেছে 1/1.1 ইঞ্চের লেন্স দিচ্ছে,
সেটা কিছু কিছু জায়গায় প্রবলেমেটিক। ওটা একটা স্কোয়ার সেন্সার। আমার পোর্ট্রেট ভিডিও বানানোর কোনো ব্যাপার নেই, আমি ম্যাক্সিমাম ল্যান্ডস্কেপই করি। আর আমি শর্টস বলতে যে নর্মাল ভিডিও থাকে না, নর্মাল যেমন ভ্লগ করছি, ওগুলোই শর্টস হিসাবে কেটে পাবলিশ করি। ইটস নট লাইক কি পোর্ট্রেটভাবেই শর্টস দিই বা শর্টসের জন্য আলাদা কোনো সময়, তা নয়। 2-3 দিন বসতে হয়, 1-2 সপ্তাহে বড় ভিডিও থেকে শর্টসের মতো করে রেডি করে পাবলিশ করে দিই। আশা করি তোমাদের এই অ্যাঙ্গেলটাও ভালোই লাগছে। এত ফিচার রয়েছে, এত ফিচার, একদম কুটে কুটে ফিচার ভরা রয়েছে ডিজিআইতে। দুটো ক্যামেরার মধ্যে একটাও বন্ধ করিনি, চলছে তো চলছেই, চলুক। রাইট নাও রয়েছি হলো দোলতলা হাটে। এখানে হাট বসে, আজকে সানডে। আই ডোন্ট নো এটা হাট কি না, বাট বাজার তো বটে। আপেল, কলা, আঙুর, কমলা লেবু, জুতো, বেল্ট, কানের ওই মাফলার টাইপের জিনিস, শাড়ি, সিগারেট, সবই আছে। অনেক বড় কিন্তু, ঠিক আছে, অনেক বড় জায়গা নিয়ে এটা বসে। অ্যান্ড বহু মানুষ এখানে বাজারঘাট করতে আসে। বাহ, বড় জায়গা নিয়ে বসে, বহু মানুষ বাজারঘাট করতে আসে। ও, আমার মধ্যে কিন্তু পোয়েট একটা ব্যাপার রয়েছে। বেশ মাঝে মধ্যে এত সুন্দর মিলে যায় না। দাদা এখানে বাদিকে চলে যাবে, হয়তো কাজবাজ আছে, হু নোস। এনিওয়ে, রাইট নাও আমরা রয়েছি হলো রাজারহাটের রাস্তায়। আমাদের মধ্যমগ্রাম থেকে রাজারহাট কানেক্ট করা যায় বাই দিস রোড। পাশে রয়েছে এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টের বাউন্ডারি বেসিক্যালি। এখান দিয়ে তো আর ঢোকা যায় না। বাইরের এয়ারপোর্টে এই বেসিসে একটা কথা বলি, আমাদের এয়ারপোর্টে কিন্তু উইদাউট টিকিট তোমরা ঢুকতে পারবে না। এবার এক্সেপশন থাকেই, যে অথরিটির কোনো স্টাফ বা এয়ারলাইনের কোনো স্টাফ বা চেনা জানা রয়েছে, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট নর্মাল পাবলিক লাইক আমি, ধরে নাও যে ইচ্ছা হলে আমি প্লেন দেখবো বা ইচ্ছা হলে আমি ভিতরে ঢুকবো, সেটা কিন্তু পসিবল নয় আমাদের কলকাতা এয়ারপোর্টে। অ্যান্ড কমেন্ট করে বলো যে অডিও কেমন আসছে। অডিওর জন্যই সব গেম করা। ইউজ করছি DJI মাইক মিনি উইথ DJI Action 5 Pro। জবরদস্ত কম্বো। এই কম্বের মতো জিনিস মার্কেটে এখনও খুব কম। দেখিয়ে রাখি একটা ফেমাস চায়ের দোকান, এখনও দাদা ওপেন করেনি। এই হলো চায়ের দোকান। এখানে এক সময় চা খেতাম। কখন বলো তো, ওই যখন আমাদের গাড়ির নাম্বার প্লেট হয়নি, মানে আমাদের বাহনের, তখন ভিতর দিয়ে ঘোরাঘুরি করতে করতে এখানে আসতাম। এসে চা খেতাম, বিস্কিট খেতাম, কেক খেতাম, ঘুগনি পাওয়া যায় এখানে। আবার চিকেন ঘুগনি 15 টাকা। কোনো দিনও সময় হলে ডেফিনেটলি আসবো এবং তোমাদেরও দেখাবো। দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেল। অনেক ফিচার আছে, ফিচারে মানে লোড, ফিচার বললে শেষ হবে না, এরকম একটা ব্যাপার। জ্যামে ফেসে গেছি হালকার ওপরে। ওই দাদার পেছোতে হচ্ছে, অপশান নেই কোনো। এই সরু রাস্তায় 2-3টে গাড়ি একসাথে ঢোকানো, যেহেতু কোনো ট্রাফিকের স্টাফ নেই, এটা ভিতরের পাড়ার গলি, এই কারণে এসব প্রবলেম।
যেভাবে দুজন দেখছিল যেন ক্যামেরা খেয়েই নেবে, বুঝতে পেরেছে যে ক্যামেরা দুটোই। এরাও তো দেখে ইউটিউব আইডিয়া তো নিশ্চয়ই আছে। দাদা ভালো কাটাচ্ছে এইটুকু জায়গার মধ্যে। সুন্দর, একদম থাকবে, একদম মোটো ব্লগ থাকবে এই ভিডিওতে। তোমাদেরকে রাস্তাটার সাথেও পরিচয় করিয়ে দেবো, উইথ দ্যাট এই সেট আপের সাথেও পরিচিত হয়ে যাবে। ইন ফিউচারে এইভাবেই ভিডিও আসবে, বিশেষ করে মোটো ব্লগস এইভাবে দেখা, লাইক এইভাবে। আই নো, আমিও মোটো ব্লগ দেখি, আমিও জানি যে কেমন লাগে, কেমন ফিল হয়। এবং আমাদের দর্শক বন্ধুদের ফিল করানোর জন্যই একটু ইনভেস্টমেন্ট, আমাদের দর্শক বন্ধুদের ফিল করানোর জন্যই ছোট একটা ইনভেস্টমেন্ট, যাতে ইন ফিউচারে আরও ভালো করে ভিডিও হয়, আরও ক্ল্যারিটি সমেত ভিডিও হয়। এই রাস্তাটা কিন্তু পাড়ার রাস্তা, তো ডু নট এক্সপেক্ট অ্যাজ আ হাইওয়ে, ঠিক আছে? আমরা কোনো জিনিস মানতে চাই না অত সহজে। আমাদেরকে মানাতে হলে নয় ফাইন দিতে হবে, আর না হলে কড়া ব্যবস্থা নিতে হবে, দুটোর মধ্যে একটা। নর্মালি আমরা সব জিনিস সহজে মেনে নিতে চাই না আর কি। সেটা পজিটিভ দিক থেকেও হতে পারে, যে কোনো জটিল প্রবলেম আমরা সহজে ছাড়তে চাই না। আচ্ছা, টেস্ট মেডিকেল আছে, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এখানে। ও মাই গড। ওকে ওকে ওকে। অ্যান্ড ভাই আমি কিন্তু বালাক্লাভা পরে রয়েছি, ঠিক আছে? বালাক্লাভার অনেক সুবিধা, অনেক। নর্মালি তো 2 পেয়ার জিনিস পরতাম, একটা দিয়ে মুখ ঢাকতাম, একটা দিয়ে মাথা ঢাকতাম, তাতে অনেক প্রবলেম হয়েছে। ফিউচারে যাতে না হয় এই কারণে বালাক্লাভা ইনভেস্ট করা। বালাক্লাভায় মাইকটা আটকানো রয়েছে, দেখাবো পরে, আস্তে আস্তে দেখাবো কিভাবে সেট করেছি। হাউ ক্যান ইউ গেট দ্য ক্লিনেস্ট মোটো ব্লগিং সেট আপ? করবো, ভিডিও করব, চিন্তা নেই ওই নিয়ে। বাট আপাতত মোটো ব্লগ এনজয় করো। And that's true. If you something manifest yourself, if you manifest anything, কোনো না কোনো দিন সেটা পসিবল হবেই, এটা আমি মানি। যে যদি ভাবতে পারো তবেই হবে, আদারওয়াইজ হবে না। রাইট নাও একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, জাস্ট লাইক অ্যাডভেঞ্চারাস মুহূর্ত, হালকা করে ক্রস করে গেলাম। অলদো এটা অ্যাডভেঞ্চার বাইক নয়, বাট তবুও। কাদা কাদা রাস্তা, তার সাথে আমাদের বাহন সাইড থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখো, যারা রাইডার হয় না, লাইক যারা মোটো ব্লগিং করে না, তারাও রাইডটা এনজয় করে মোটো ব্লগিং দেখলে। দে ফিল কি তারা চালাচ্ছে বাইক, তারা যাচ্ছে রাজারহাট নিউ টাউন মধ্যমগ্রামের ভেতরের রাস্তা দিয়ে। এটাই মোটো ব্লগিংয়ের একটা সুবিধা, যে মানুষ কানেক্ট হয়ে যায়। আই এম নট টকিং অ্যাবাউট ছাপ্রিজ ওয়ান, আই এম নট টকিং অ্যাবাউট ছাপ্রিজ যারা হুহা করে, বাট যাদের লোয়ার সিসি থেকে হায়ার সিসি বাইক রয়েছে, যারা ভদ্রভাবে রাইডটা এনজয় করতে পারে, তারা কিন্তু মোটো ব্লগিং দেখে এনজয় করে। সিসি কিন্তু ম্যাটার করে না, জানো তো। অ্যাকচুয়ালি যদি প্র্যাকটিক্যাল সিনারিও দেখো, লোকজন 100 সিসির বাইক নিয়ে লাদাখ চলে যাচ্ছে, কি করে যাচ্ছে? আরে কিছু তো ব্যাপার হবে। অ্যাডভেঞ্চার বাইক নিয়ে হাঁপিয়ে বাড়ি চলে আসছে, বাট 100 সিসির ওই বাজাজের প্ল্যাটিনা নিয়ে সে লাদাখ গিয়ে ঘুরে ভিডিও ফটো তুলে ফুলে একাকার করে দিচ্ছে, কি করে? ইটস অল অ্যাবাউট মনের জোর।
ইচ্ছা, অদম্য ইচ্ছা তাদেরকে টেনে নিয়ে যায় লাদাখ। বড় সিসির বাইকে যেটা 20 দিন লাগবে, সেটা ছোট সিসির বাইকে 27 দিন লাগবে, 30 দিন লাগবে। করব একদিন, নিশ্চয়ই লাদাখ রাইড করবই। এবং এই বাইক নিয়ে করি বা অন্য বাইক নিয়ে করি সেটা পরের কথা, বাট করব। অ্যান্ড আই নো সেটা একদিন পূর্ণ হবে, বিকজ সব কিছু পূর্ণ হয়েছে এবং হবে। শুধু লেগে থাকতে হবে, খাটতে হবে। ওরম মনে করলে হবে না যে বাবা ভিউ হচ্ছে না, আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। ভিডিও করো নিজের জন্য, টু ক্রিয়েট মেমোরি। তোমার তো অত বড় সার্ভার হবে না যে তোমার ফুল লাইফের জার্নি ধরে রাখবে বা স্টোর করে রাখবে। তোমার তো অত বড় সার্ভার হবে না যে তুমি সব তোমার জার্নিগুলো স্টোর করে রাখবে। গুগলের আশীর্বাদ হলো ইউটিউব, ওখানে স্টোর করো। ভবিষ্যতে একটা রেভিনিউ জেনারেট হওয়ার সম্ভাবনা হয়ে যাবে, প্লাস নিজের মেমোরি ক্রিয়েট হয়ে যাবে, প্লাস যেটা সব থেকে বেশি হবে দ্যাট ইজ কনফিডেন্স লেভেল না এখান থেকে এখানে চলে যাবে। বিলিভ মি, যারা ভিডিও করছে রেগুলার তারা অনেক জায়গায় বেটার পারফর্ম করবে, অনেক জায়গায়। কারণ তাদের মধ্যে কনফিডেন্স চলে আসে, কথা বলার থ্রো চলে আসে। আজকে 14ই ফেব্রুয়ারি ভিডিও করার দিনে না রাইট নাও ভিডিও করার দিনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, ডেফিনেটলি। অ্যান্ড তফাৎটা রয়েছে কথা বলার স্টাইলে, বা ভিডিও কোয়ালিটি তো একই রয়েছে আমি বলবো। তখনও ভালো কোয়ালিটির ভিডিও পুশ করতাম, এখনও ভালো কোয়ালিটির ভিডিওই পুশ করব। বাট এই যে থ্রো, এই যে জড়তা, এটা কেটে যায় ভাই, করতে করতে কেটে যায়। আর যে ক্যামেরার সামনে ভালোভাবে কথা বলতে পারে সে যে কোনো কারোর সাথেই ভালোভাবে কথা বলতে পারে, ইটস নট আ বিগ ডিল। আর আননোন পারসন যদি সামনে এসে কথা বলে তখনও সে এরমভাবেই কথা বলবে, কারণ সে ক্যামেরার সামনে কথা বলে অভ্যস্ত। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বলছে শান্তি বেকারি, হর্ন মারো, মারলাম, কী লাভ হলো? বেরোতে তো পারলাম না। মরাল অফ দ্য স্টোরি কি? হর্ন মেরে সব কিছু হবে না, ধীরে সুস্থে আরামসে যেতে হবে। চপগুলো দেখে লোভনীয় লাগছে, কিন্তু খাওয়া যাবে না। আমাদের এখান থেকেও যাওয়া যায়, বাট আমরা এখান থেকে যাব বিকজ আমাদের গুগল মাসি এখান থেকে রাস্তা দেখাচ্ছে, আমরা মাসির নির্দেশ দেওয়া রাস্তাই ফলো করব, তাতে সুবিধা হবে। আলটিমেটলি পৌঁছানো নিয়ে কথা। আর 3.7 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 10 মিনিট, 21 মিনিট হতে গেল। হ্যাঁ, অলমোস্ট। বলো কেমন লাগছে ক্যামেরা সেটআপটা? এটার ভিডিও আমি আগের দিন কিন্তু দিয়েছি যে কিভাবে ফিট করেছি। সো কাইন্ডলি বলো না এটা আবার কি, এটা কিভাবে লাগালে। ডেইলি ব্লগ মানে ডেইলি ব্লগই করছি। মাঝখানে 3 দিন না 4 দিন বন্ধ ছিল, শরীর খারাপ হয়েছিল এই কারণে। বাট আমি যদি সুস্থ থাকি, যদি ভিডিও করার ক্ষমতা থাকে আমার মধ্যে, আমি ভিডিও করব, এডিট করব, ছাড়বো, অ্যান্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট।
এখনও সোজা যেতে হবে। ওকে, যাব, নিশ্চয়ই সোজা যাব, বাট ওখান থেকেও যাওয়া যায়। সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ফুটেজ বুঝতে পারছো, মিলিয়ে মিশিয়ে দেখছো কোনটার কি ফুটেজ হতে পারে। এই সময় গোপ্রো কি ফুটেজ দিচ্ছে, ইয়েস। ডিজিআই কি ফুটেজ দিচ্ছে, ইয়েস। আই থিঙ্ক বুঝতে পারছো। রোদ নেই, ঠিক আছে, একদম রোদ নেই। অ্যান্ড আই এম ইউজিং ডিজিআইয়ের নর্মাল সেটিং। এর মধ্যে একটা নাইট মোড বলেও ব্যাপার রয়েছে। যেটা ডেডিকেটেড ফর নাইট ভ্লগ, যেটা ডেডিকেটেড ফর নাইট শ্যুট। এক্সপোজার এত সুন্দর ম্যানেজ করে, এত সুন্দর রেজাল্ট দেয়। আমি দেখেছি প্রচুর ইউটিউব ভ্লগসে দেখেছি। অ্যান্ড মাইক নিয়ে আই ডোন্ট থিঙ্ক কোনো কমপ্লেন থাকবে, বিকজ ডিজের মাইক গ্লোবালি অ্যাজ অফ নাও বেস্ট মানে বেস্ট, ও কোনো সেকেন্ড কথা হবে না। বেস্ট জিনিস দিয়ে শ্যুট করার চেষ্টা করছি, আমি আমার বেস্ট দিচ্ছি। তারপর তো রেজাল্ট বাদ কি বাদ, কে দেখছে, কে কমেন্ট করছে, কটা লাইক হলো, কটা ভিউ হলো, এসব লিস্ট বদার। নিজের কাজ নিজে করে যাচ্ছি, পরে দেখা যাবে। হ্যাঁ, চলে আসলাম নিউ টাউনের রাস্তা। এখান থেকে বহুবার বাড়ি গেছি, মেনলি দাদা চিনিয়েছিল রাস্তাটা, ওই রাস্তা দিয়েই আসছি। পুরো ভিডিওটা কিন্তু আমি গ্লাস খুলে করলাম, এই যে গ্লাস খোলা। অ্যান্ড দেখিয়ে দিয়েছে আমাদের মার্কিং, ওয়্যার ইজ মুন্সি। অত ঠান্ডা পড়েনি, মানে লাগছে না, তার জন্য গ্লাভসও পরিনি, খালি হাতে ভিডিও বানাচ্ছি। এই ফ্ল্যাটগুলো দেখেছো, ফ্ল্যাটগুলো হয়ে গেছে মোটামুটি 5-6 বছর তো হয়ে গেছে দেখে মনে হচ্ছে। আর নিউ টাউন তো গ্রোয়িং সিটি, কিছু না কিছু কনস্ট্রাকশন ডেলি হচ্ছে। অ্যান্ড ফ্ল্যাট বা জমির প্রচণ্ড দাম, একটু কস্টলিয়ার সাইড রাইট নাও। বাট একটা সুবিধা হয়েছে, সেটা হলো গাড়ির প্রচুর শোরুম এখানে খুলে গেছে, প্রচুর। কোন গাড়ির শোরুম নেই? টাটা, হুন্ডাই, জ্যাগুয়ার, BMW, অডি, সব গাড়ির শোরুম রয়েছে নিউ টাউনের ওই রাস্তায়। ওই সব গাড়ির শোরুম রয়েছে চিনার পার্ক থেকে, সব গাড়ির শোরুম রয়েছে চিনার পার্ক থেকে। যখন নিউ টাউন ইকো পার্কের দিকে যাবে, পরপর বাদিক থেকে সব দেখতে পারবে। আমরা অলমোস্ট চলে এসেছি, 1.6 কিলোমিটার লেফট, সময় বাকি 4 মিনিট। সোজা যাব একদম। বাড়ি যাওয়ার সময় এই রাস্তায় নেব, বিকজ একটু সুবিধা হবে। আমাদের মধ্যমগ্রাম এমন একটা জায়গা না, যেখান থেকে মোটামুটি সব জায়গা কানেক্ট করা যায়। বাস বলো, অটো বলো, টোটো বলো, ট্রেন বলো, সবই অ্যাভেলেবেল। দাদা বোধহয় রেস করার মুডে রয়েছে, বাট আমি তো ভাই শান্তশিষ্ট রাইডার, চুপচাপ নিজের মতো নিজে বাইক চালাচ্ছি, বিন্দাস, কোনো কথা হবে না। দিস ইজ লাইফ। আর কি চাই লাইফে বলো? নিজের বাইক হবে, ক্যামেরা হবে,
কথা বলার ক্যাপাসিটি থাকবে, ব্যাস চালিয়ে যাও, আর কি চাই। সামনে থেকে বাদিক ঢুকে যাবো, অফকোর্স সার্ভিস লেন নেব, বিকজ তারপরেও আমাদের বাদিকে ঢুকতে হবে। I just love this thing, believe me. এই একটা শান্তি, মানে এই বিকেলবেলা বা সকালবেলা বা দুপুরবেলা যে কোনো টাইমে বাইক রাইড ভালো লাগে, মন থেকে ভালো লাগে। জোর করে করছি তেমন নয়, যে ভিডিও করতেই হবে চ্যানেল রয়েছে বলে, তা নয়। ইফ ইউ গিভ মি এ বাইক, পেট্রোল, আমি বেরিয়ে যাব। অ্যান্ড অফকোর্স যদি সময় থাকে, সময় ইজ দ্য মেন থিং। এই কটা ডাব বাকি মাত্র, সব বেচে দিয়েছে কাকা আমাদের। মোস্ট প্রবলি ইয়েস, ইউ টার্ন করতে হবে সামনে থেকে, ঠিক হ্যাঁ, করে নেব, হোয়াটস এ বিগ ডিল। উল্টো দিকেই রয়েছে মুন্সি, এই যে বন্ধন ব্যাংক। একদম 45-50-এ চালালাম পুরোটা রাস্তা, তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট সানডে রাইড। কাইন্ডলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কেমন লাগলো, অ্যান্ড তোমরা কি এইভাবে আসতে চাও? কেউ যদি মধ্যমগ্রাম, বারাসাত বা তার কাছাকাছি জায়গা থেকে দেখো, কাইন্ডলি জানাও যে তোমরা সানডে রাইডে কোথায় যাও, অ্যাজ ইউজুয়াল ক্রাউডেড। অলওয়েজ ভিড়, অলওয়েজ। চা নিই, চা খেতে খেতে আজকের ভিডিও আমরা এন্ড করব। অ্যান্ড দিস ইজ মুন্সি, আগেও দেখিয়েছি, এখনও দেখালাম। পুরো জার্নিটা কেমন লাগলো লেট মি নো ইন দিস কমেন্ট সেকশন। চা খেতে খেতে সানডে রাইড কমপ্লিট হলো। যারা সোলো রাইড করে, চিয়ার্স টু দেম। আসো, সানডে হোক স্যাটারডে হোক, চা এনজয় করো, প্রচুর খাবার দাবার পাওয়া যায়। যেহেতু আমি লাঞ্চ করেছি এই কারণে নিলাম না। তাহলে আজ এই অবধি রাখি, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। I screw everything up that I've ever done, but what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at.